তাকে ঘিরে এই দরবার, এত উচ্চমানের ব্যক্তিত্ব যার সম্পর্কে কিছু বলা আমি এই নালায়ক নাজের পক্ষে সম্ভব নয়। ইতোপূর্বে যারা কথা বলেছেন, আলোচনা করেছেন, এসছেন, দিয়েছেন, ওনারা কেউ আমার থেকে কম নয়। কোটি কোটি জ্ঞান অধিকারী যারা ইতোমধ্যে আলোচনা করছেন। আজকের মাহফিলে একজন নগণ্য অধম ব্যক্তি এই বিশাল ওলামায়ে কেরাম, বিদগ্ধ স্কলার, পণ্ডিতগণের সম্মুখে কিছু দাঁড়িয়ে কথার যে তৌফিক পেয়েছি, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন। আলহামদুলিল্লাহ। অজস্র, অসংখ্য, অযুত দরুদ সালামের নাজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, ফখরে মুজদাদ, সরওয়ারে কায়নাত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত মানবতার কান্ডারি প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারকে অসংখ্য অজস্র দরুদ সালামের আবার নাজরানা পেশ করছে। সংক্ষেপ দু একটি কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইতিপূর্বেই বেশ কিছু প্রোগ্রাম হয়েছিল আমাদের দরবার কেন্দ্রিক। খতমে বুখারী শরীফ ছিল, আমাদের তরিকা সংক্রান্ত অসংখ্য মাহফিল ছিল। আমি দীর্ঘদিন প্রোগ্রামে আসতে পারি নাই, প্রতিষ্ঠানে খুব সমস্যা ব্যস্ত থাকি। আজকে খতমে বুখারী শরীফ হুজুর আমাকে দাওয়াত করছে। হুজুরকে বলছে, হুজুর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়ার জন্য আসবো, রাত্রে আসবো ইনশাল্লাহ। আমার পারিবারিক বিভিন্ন কাজ ছিল, কাজ সেরে এসছি, তো না আসলে হয়তো নিজেকে দুর্ভাগা মনে করতাম। আমি যেসব মেহমান বৃন্দ দেখছি, আজকে সবচেয়ে এই মাহফিলের রৌনকদার যেটা বিষয় ছিল, ভিজিবল থিং ছিল, দৃশ্যকর বস্তু ছিল, এটা হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের গিলাফ শরীফ। আল্লাহু আকবার। আল্লাহ গিলাফে রসুলের অসংখ্য সুন্নি ভাইয়েরা ইতোমধ্যেই হজের জন্য গিয়েছে, হারামাইন শরীফানে গিয়েছে, যাওয়ার পথে যাবে যারা গিয়েছে, ইনাদের প্রত্যেকের মাধ্যমে আমরা প্রিয় রাসূলের কদম উপরে দুরুদ সালাম পেশ করছি। এই দুরুদ সালামের ওয়াসিলায়, আজকের মাহফিলের উসিলায়, গিলাফ শরীফের ওয়াসিলায় আল্লাহ যেন আজকে যারা আমরা বসছি, এসছি, আসবেন, প্রত্যেকে যেন মৃত্যুর আগে একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করার সেই তৌফিক দান। আমিন। দোয়া করবেন। আমি এতক্ষণ স্কলার নয়, হয়তো ওনার ভাইরা আমাকে পছন্দ করে বিদায় বেশি বাড়ি বাড়ি বলে, তা আমি কি বলবো, কোথায় বলবো, বিশাল এক সমুদ্র, অথই সমুদ্র, অতলান্ত সমুদ্র, বেসলেস রিভার, মানে আপনার বে, একেবারেই অতলান্ত সমুদ্র। এইখানে কুলকিরের খুঁজে কিছু পাওয়া যায় না। তারপর আশা কেন নিজেকে কিয়ামতের ময়দানে, এতক্ষণ পর্যন্ত আমাদের রেজা ভাই, আহমদ রেজা ভাই, সুন্নিয়তের অনন্য কর্ণধার, যিনি আমাদের, আমরা যখন এত দ্বিধা বিভক্তি ছিল, আমি সঙ্গত কারণে বলতে চাচ্ছি না, অনেক গ্রুপিং হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে, যিনি সকল গ্রুপের, সকল মতের, সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি কে দেখি বলেন তো, যার জন্য পুরো বাংলাদেশে এমন হরতাল স্ট্রাইক হয়, বাংলার জমিনে এরকম স্ট্রাইক হয় নাই। আমি এ খলিল ফজল বাড়ি ফাজিল মাদ্রাসা পুরাতন চাঁদগাঁও থানা থেকে হেঁটে হেঁটে কর্ণফুলী হুজালে গিয়ে আমি অফিস করেছি ওই দিনের হরতালে। আশ্চর্য! আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ কি এত ভালোবাসেন মানুষ, বাকি বিল্লাহ জালালী রহমতুল্লাহ, এদের এই অবদানগুলোকে কোনোভাবে খাটোভাবে দেখার সুযোগ নেই। যদি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রুপিং রয়েছে, আমি এসব গ্রুপের পক্ষে নয়, আমরা ঐক্যের পক্ষে। আর এই গ্রুপ করেছে তো বিদায়ী বর্তমানে আহলে হাদিস সম্প্রদায়, ক্যান্সারের জীবাণু এবং বিভিন্ন বাতিল ফিরকা আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আর আমাদের মানে কিছু সুন্নি মানুষ বলে, বাবারে বাবা, কোরআন তেলাওয়াত কওমি মাদ্রাসা খুব সুন্দর করে করা হয়, আমার বাচ্চাকে এটা কওমি মাদ্রাসা ফজিলত দিয়ে দাও, নাউজুল মিন জালিক। আমি আর ওদিক যেতে চাচ্ছি না, হয়তো কারো সমস্যা হতে পারে। আমি মূল কথা চলে আসছি। সম্মানী ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, হুজুরের ভক্ত অনুরক্ত, সর্বশ্রেষ্ঠ সুন্নি ভাইয়েরা, আমি আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরা হচ্ছে সূরা আল আরাফ, ওই সূরা 56তম আয়াত। এটা হচ্ছে সংক্ষেপ, ইন্না রাহমাতাল্লাহি
করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনের তাফসীরের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। অতটুকুন বলবো, এরা হচ্ছে আউলে কামিলিন, সালফে সালিহিন, আইমে মুতাকাদ্দিমিন, আইমে মুফাসসিরিন, আউলি, গাউস, কুতুব, আবদাল, সুলতান, সুলতান আরিফিন, আরিফ, এরাই হচ্ছে আল মুহসিনের অন্তর্ভুক্ত। এটা মানে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ তাফসিরে কবির মধ্যে লম্বা ব্যাখ্যা দিয়েছেন। এটাকে সুফিয়ানা তাফসির। তাফসিরের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। কিছু তাফসির আছে সায়েন্টিফিক তাফসির। আবু আলী মুহাম্মদ ইবনে সিনা, হি ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন তাফসির বেসড অন সায়েন্স ফিকশন। বিজ্ঞানের উপরে যে তাফসির করা হচ্ছে, এটা হচ্ছে ইমাম আবু আলী মুহাম্মদ ইবনে সিনার একটি কিতাব, তাফসির ইবনে সিনা। ওনাকে বলে দ্য ফাদার অফ মডার্ন ফিজিওলজি। ওনাকে আধুনিক মানে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, কারণ কারণ ফিত্তিব চিকিৎসা বিজ্ঞানে যিনি অবদান রেখেছেন। তো এরকম তাফসিরের মধ্যে সুফিয়ানা তাফসির রয়েছে, আধ্যাত্মিক তাফসির রয়েছে, আহকামের তাফসির রয়েছে। সব তাফসিরের মোলাকাত যেগুলো যিনি মানে অধ্যয়ন করছেন, আজকে যিনি রওজা শরীফে শুয়ে আছেন, তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব। আমি লিখেছি, আপনারা জানেন বর্তমান যে আমাদের আন্দরকিল্লা জামে মসজিদ, এই মসজিদের খতিব ছিল একজন সুন্নি বড় ওলামা আলেম। আপনারা জানেন না হয়তো, আমাদের ইতিহাস আমরা জানি না, না জানি আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন, সুন্নি জনতার যে জেনারেশন, তারাও জানবে না। আমরা যাকে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলি, সুন্নিয়তুল মাইনের সারতাজ, ওনার তরিকতের উস্তাদ ছিলেন আল্লামা আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ। তিনি ছিলেন এই জুমা মসজিদের খতিব ছিলেন। আরেকটু বাড়ি বলি, বাইতুল মোকাররম যে ন্যাশনাল মস্ক অফ বাংলাদেশ, বাংলাদেশের যে জাতীয় মসজিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা আপনার মানে কি করছেন, প্রতিষ্ঠা করেছেন। আমি আবার এখানে কোনো দলকে কি করছি না, আমি মানে প্রোভাইড করতে চাচ্ছি না, সত্য কথা যেটা বলছি। ইসলামিক ফাউন্ডেশন যিনি প্রতিষ্ঠা করছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যিনি মানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার কেউ বলবেন আমি আওয়ামী লীগের কি করতেছে, পাবলিসিটি করতেছে। সত্য যেটা বলতে হবে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাস খুঁজে দেখেন, বাইতুল মুকাররমের ইতিহাস খুঁজে দেখেন। এই বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন, তিনি ছিলেন একজন সুন্নিয়তের নয়ন মনে। তিনি ছিলেন আপনার আমার হুজুর কেবলার উস্তাদ আল্লামা আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার উপর বিশাল আর্টিকেল লিখেছি, আমার হুজুরকে দিয়েছি, আমার দরবারে দিয়েছি আমার বইটা। আমি ইসলামিক ফাউন্ডেশন গবেষণা ত্রৈমাসিক গবেষণা পত্রিকা লিখেছে, অস্তমিত সূর্যের ঝিলিক আল্লামা আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি রহমতুল্লাহ। আপনি প্রায় 34 পৃষ্ঠা দেখছি। এটাকে সংক্ষেপ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম সাম্পান একটা পত্রিকা বের হয়, ওটার মধ্যে 34 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছি আমার এই লেখাটা। আল্লামা মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদ আল বরকতি রহমতুল্লাহ। সুন্নি আমাদের বাচ্চাদের কাছে জিজ্ঞেস করি, আত-তানবীর ফি উসুলের তাফসীর, এটা কি কার কিতাব, বলতেই পারে না। আমি আলিমে যখন ক্লাস করতে গেলাম, মিজানুল আখবার কার কিতাব, এটাও বলতে জান না। না জানি এই সুন্নিদের ভাগ্যে কি আছে, আমরা দুর্ভাগা সুন্নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত সালফে সালিহিন, আইমা মুতাকাদ্দিমিন, মুফাসসিরিন, আউলিয়া কামিলিনদের যেন প্রদান করুন, সেই তৌফিক দান করুন, আমিন। ইমাম আমিনুল ইহসান আল মুজাদ্দিদ আল বরকতি রহমতুল্লাহ, তিনি ছিলেন অবিভক্ত পাকিস্তানের শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট, যেটা শিক্ষা পরিষদের একজন, তিনি ছিলেন চেয়ারম্যান। ওনার লিখিত এখনো যে সিলেবাস আল আজহার ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়, এত বড় আলিমের ছাত্র হচ্ছেন হুজুর কেবলা। আর কিছু বলবো না। হুজুর আরেকজন উস্তাদ আছে আল্লামা মুহাদ্দিস মমতাজউদ্দিন আহমেদ, ইনি হচ্ছেন বিএনপির যে নেতা ছিল মওদুদ আহমদের বাবা মমতাজউদ্দিন আহমদ, বড় মুহাদ্দিস। আল কাওকাবুদ দুররি ফি শারহ মুকদ্দমা শেখ দেওলভী রহমতুল্লাহ, এটা উনি লিখেছেন, হুজুর উস্তাদ। আর অনেক কথা, আমি ওদিকে যাচ্ছি না। আমরা এত বড় ব্যক্তিত্ব সব কিছু বলবো, এরকম আমার তৌফিক নাই। সর্বশেষ কথা বলতে চাই, আউলিয়া কামের দরবার আসলে হৃদয় তাজা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আসা যাওয়ার পথে আমরা কদম কদম যেন প্রতিটি কদমে গুনাহ মাফ হয়। অনেক দলিল ইতোমধ্যে রাজা ভাই উপস্থাপন করছে, আমার ওদিকে যেতে চাচ্ছি না।
আর যদি অলি হতে হয়, অলি হতে হলে ইন্না আউলিয়া ইল্লাল মুত্তাকুন, যদি অলি হতে হয় তাকে মুত্তাকি হতে হয়। উনি কোন পর্যায়ের মুত্তাকি এগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়। আর তিনি যাদেরকে অনুসরণ করছেন ওনাদের মধ্যে হচ্ছে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, সুলতান আরিফিন। সুলতান আরিফিন রহমতুল্লাহ একদিন কোথায় গিয়েছেন, জানাজা পড়াইছেন, জানাজার পথে আসবেন, আসার সময় ওনার জুব্বাটা একটু ময়লা হয়ে যায়। খাদিমরা জিজ্ঞেস, হুজুর একটু জুব্বাটা একটু ধুয়ে দিই? তারা বলে ঠিক আছে ধুয়ে দেন। হুজুর ধুয়ে দিল। হুজুর যখন বলে তারা জুব্বা শরীফ ধুয়ে দিলেন। জুব্বা শরীফ ধুয়ে দেওয়ার পরে হুজুরকে বল, হুজুর এটা তো ধোয়া হয়েছে, রোদে কোথায় দিব? ওই দেয়ালে একটু রোদে দিয়ে দিই। হুজুর বলে দেয়ালের মালিককে আমরা কি খবর নিয়েছি? ওনার দেয়ালে অনুমতি ছাড়া আমরা জুব্বা যদি শুকিয়ে দিই এটা তো মানে গুনাহ হয়ে যাবে। দেখেন তাকওয়া কাকে বলে, মুত্তাকিন কাকে বলে। তো হুজুর কি করব? ওই খেজুর গাছ আছে, খেজুর ডালের মধ্যে দেব। কেন? খেজুর গাছের মালিকের সাথে কথা হয়েছে, ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে, ওনার খেজুর গাছের মধ্যে আমার মানে কি জামাটা ঝুলিয়ে দিব না, তাহলে ওনার অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এরপরে কি বলে খাদেমরা, হুজুর আমি রেফারেন্স দিচ্ছি সিয়ারুল আলামিন নুবালা, আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ কিতাব থেকে দিচ্ছি, হিলিয়াতুল আউলিয়া ফি হায়াতিল আসফিয়া, ইমাম মানে নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ কিতাব থেকে দিচ্ছি রেফারেন্সটা। তিনি ওনার যারা খাদিম ছিল ওনার বলছে, হুজুর তাহলে জামাটা কোথায় দিতে পারি? তাহলে ঘাসের মধ্যে বিছিয়ে দিই, জমিনের ঘাস। হুজুর বললেন, দেখেন কত সচেতন। তুমি যদি জমিনের মধ্যে ঘাসের মধ্যে দাও, সূর্যের আলোকে, সেই ফিজিক্সের পরিভাষা যদি সায়েন্সের ছাত্র তারা তোমরা বুঝবা, আলফা বিটা গামা তিনটা রশ্মি থাকে সূর্যের মধ্যে। এই তিনটা রশ্মি যখন পড়ে আমাদের পাতাগুলো সবুজ দেখা যায় কেন? ক্লোরোফিল নামক একটা মানে কি রয়েছে, কেমিক্যাল পদার্থ রয়েছে, জৈবিক পদার্থ। এগুলো সায়েন্সের ছাত্র বুঝবে, সায়েন্স। ওই ক্লোরোফিল যখন থাকে সূর্যের আলোতে, ক্লোরোফিল যখন পড়ে তখন গাছের পাতাগুলো সবুজ দেখা যায়। এটা জিকে জেনারেল নলেজ, বিভিন্ন বিসিএস এর মধ্যে, বাইবের মধ্যে, এনটিএস এর মধ্যে আমরা বিভিন্ন বাইবা বলে ধরি আমরা সায়েন্টিফিক জিনিসগুলো। তো যেটা বলতে চাইছি, বাবা তুমি যদি ঘাসের উপর আমার জামাটা দাও, এই যতক্ষণ পর্যন্ত জামা থাকবে জামার নিচে তো সূর্যের আলো পৌঁছবে না। আল্লাহু আকবার। তো যখন সূর্যের আলো পৌঁছবে না, ওখানে ঘাসের বিশেষত্ব, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, কোয়ালিটি, এবিলিটি চেঞ্জ হয়ে যাবে। এটা দেখবেন কিছুদিন পর্যন্ত যদি ঘাসের উপরে একটা কি দেওয়া হয়, ইট রেখে দেওয়া হয়, ইটটা তোলার পর ঘাসগুলো সাদা দেখা যায়। কারণ কি? হোয়াটস দ্য রিজন? ল্যাকিং অফ রে অফ সান। সূর্যের যথাযথ রশ্মি পড়ে নাই, আলো লাগে নাই, বাতাস লাগে নাই, বিদায় গাছগুলো সাদা দেখা যাচ্ছে। আজকের আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সায়েন্টিফিক ডিসকাশন হয়ে যাচ্ছে, যাক আমি হতে বলবো না। তো বাবা বাইরে যে ঘাসগুলো আছে পরিপূর্ণ বৈশিষ্ট্য অধিকারী ঘাসগুলো প্রাণীরা খাবে, আবার এই ঘাসটা যখন কোনো প্রাণী খাবে সেই তো প্রতারিত হবে। আমি তো ওই মানে কি প্রাণীর খাবারের বৈশিষ্ট্যকে নষ্ট করে দিয়েছি। আমার জামার কারণে একটি অবলা প্রাণীর খাবার নষ্ট হবে, এটা কি তোমরা চাও? আল্লাহু আকবার। হুজুর যখন এই কথা বললেন, খাদিমরা বললেন, হুজুর কি করতে পারি? হুজুর বললেন, তাহলে গাছের মধ্যে শুকানো যাবে না, দেয়ালের মধ্যে শুকানো যাবে না, আর কোথায়ও আপনার গাছের মধ্যে শুকানো যাবে না। সত্যিকার যদি ভেবে তোমরা আমার জামাটায় শুকাতে চাও, তাহলে আমি রোদের মধ্যে বসে আছি, যেই দিক থেকে রোদ আসে রোদের দিকে আমি পিঠ দিয়ে বসে আছি, আমার পিঠের মধ্যে আমার জুব্বাটা খুলে দাও। এইগুলোকে বলা হয় মুত্তাকিন, তাকওয়া বলা হয়। আর বেশি নয়, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি আমি। হুজুর বসলেন, জুব্বাটা হুজুরের পিছনে তুলে দেওয়া হলো। দীর্ঘক্ষণ পর্যন্ত শীতকালে যখন আমরা রোদ পোহার জন্য বসি, আমাদের মধ্যে গরম অনুভব হয়, হিটনেস অনুভব হয়, আমরা একটু নড়াচড়া করে বসি। আল্লাহর কসম করে বলছি, সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একটু নড়াচড়া করলেন না। আর তিনি জিজ্ঞেস করলেন, বাবারা আমার জামার এক পাশ কি শুকিয়েছে? তারা হাত দিয়ে টাচ করে দেখলো হুজুরের জামার এক অংশ, উপর অংশ শুকিয়েছে। হুজুর বললেন, তাহলে আমি আবার ওইদিকে পিঠ দিয়ে বসছি, আমার জুব্বাটা তোমরা আবার উল্টে দিয়ে দাও। এরপরে খাদিম জামা উল্টে দিলেন।
উল্টে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে ওই জুব্বা শরীফ পরিষ্কার না হয়, আপনার যখন আপনার শুকিয়ে না যায়, অতক্ষণ পর্যন্ত ইমাম হযরত সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এভাবে নিজের জুব্বাকে, ভিজা জুব্বাকে নিজের পিঠের মধ্যে রেখে শুকিয়েছিলেন। এগুলিকে বলা হয় তাকওয়া, এটাকে মুত্তাকি। আর আমরা এখন কি কত কিছু করি, আল্লাহু আকবার। আপনারা হযরতে আবু বিন আদহাম রহমতুল্লাহর নাম শুনেছেন। হযরত আবু বিন, এইটা সির আলামের নোবেলার মধ্যে রয়েছে। আবু বিন আদহাম রহমতুল্লাহ বলকনগর থেকে বের হয়ে গেলেন। তিনি কেন বের হয়েছে অন্য কথা আরেকদিন বলবো। তিনি যেতে যে কত দূর যখন গেলেন, খবর আসলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। কোথায়? বাইতুল মুকাদ্দাস কোথায়? মুসলমান সন্তানদের জিজ্ঞেস করলে হোয়ার ইজ লোকেটেড বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাস তো বলতেও পারবে না। ইন্ডিয়ার আগ্রার মধ্যে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, তাই না? নমাতিলেও হতো কোন আগ্রার মধ্যে না, খড়ে ফিলিস্তিন। ওই বাইতুল মুকাদ্দাসের বৈশিষ্ট্য অনেক কথা, ওদিকে যাব না। তো তিনি জানলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ফেরেশতা নামাজ পড়ে। হযরত আবু বিন আদহাম রহমতুল্লাহ বলেন আমি ওখানে যাব। তিনি যেতে যেতে বাইতুল মুকাদ্দাস গেলেন, ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ার পর তিনি মনে করছেন ওখানে যখন ফেরেশতা রাত্রে নামাজ পড়তে আসে, আজকে ওদের চাষ করতে হবে, আমি ওয়েট করবো আমি ওখানে। এইদিকে যখন এশার নামাজ হলো, খতিব সাহেব, ইমাম সাহেব কি করলেন, নামাজ শেষ করে দিলেন, শেষের দরজা বেঁধে দিলেন। কিন্তু হযরত সুলতান, ওনার নাম হচ্ছে হযরত আবু বিন আদহাম রহমতুল্লাহ, তিনি কি করছেন জানেন? ওই বাইতুল মুকাদ্দাসের পেছনে একটা বড় কি রয়েছে, আপনার পিলার রয়েছে, পিলারের পিছনে লুকিয়ে আছেন। লক্ষ্য রাখবেন। এইদিকে খতিব তো দেখে নাই, ইমামও দেখে নাই, দরজা বন্ধ করে বের হয়ে গেলেন। গভীর রজনী যখন আসলো, ফেরেশতা নামাজ পড়তে আসছে, হঠাৎ দেখে যে বাইতুল মুকাদ্দাস আলো হয়ে গেছে, নূর চমকাচ্ছে। আর ওখান থেকে ঘোষণা আসছে, কথা আসছে, ইনভিজিবল, একেবারে অদৃশ্য, দেখা যাচ্ছে না কাউকে। কেউ বলে আরে বাবা কোথায় আসলাম, এখানে তো মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা মালায়েকাতুল মুকাররাবিন, ফেরেশতাদের কণ্ঠ এটা। আরেক ফেরেশতা বলছে তুমি যে বলছো এখানে মানুষের গন্ধ আছে, এই মানুষ যে হোক না কেন, এই মানুষের গত 1 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হচ্ছে না। নাউজুবিল্লাহ মিন জালিক। এমনটি যদি আপনি শুনেন মসজিদে গিয়ে, আপনার কাছে কেমন লাগবে? জনাব আব্দুর রহমান সাহেবের গত 1 বছর রমজান থেকে এই বছর রমজান পর্যন্ত কোনো নামাজ, কোনো দোয়া, আদিয়া দোয়া কবুল হয় নাই। আপনার কাছে ফালফিটিন শুরু হয়ে যাবে না? আমার মধ্যে শুরু হয়ে যাবে না? এই কথাটা যখন বললো, আরেক ফেরেশতা বলল ভাইজান আরেকটু বলবা, আরেকটু এগিয়ে যাও। কি কারণে ওনার ইবাদত কবুল হচ্ছে না? ভাই, উনি যখন বাইতুল মুকাদ্দাসে আসার পথে এসেছিলেন হেঁটে হেঁটে, তখন উনি একবার সমরকন্দ কিংবা বোখারা নিকটবর্তী জায়গা থেকে কিছু খেজুর কিনেছেন। খেজুর কেনার পরে প্যাকেটে যে খেজুরগুলো দেওয়া হলো, 1 প্যাকেটে খেজুর ছিল, যে কোনো অসতর্কতার কারণে একটা খেজুর নিচে পড়ে গিয়েছে। আর তিনি কি করছেন, ওই আধা কেজি খেজুর বা 500 গ্রাম খেজুর দাম দিয়েছেন, একটা খেজুরের দাম দেন না, টাচ করে উনি গিলে ফেলছেন। চোখ বন্ধ করে চিন্তা করি, বাদাম কিনতে গেলে বাদাম বিয়ারের টিকা দিবার আগে আর মানে তো খাওয়ানো শুরু করি, তোলে তো কন্টাক্ট হই না, খদ দিগিলে। তারপরে মানে সোনাবুট বদ খাচ্ছ, কোথায় গেলে সোনাবুট কত নেই ফেলে, আর বেটা তুমি তো টাকা দাও নি। এইগুলো হচ্ছে তাকওয়ার খিলাফ। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ এটা শুনলেন, শোনার পর ঈশার নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন, দ্রুত বেগে মসজিদে বেরিয়ে গেলেন। হায় আফসুস, তাহলে আমার ইবাদত কবুল হয় নাই। তিনি বের হতে হতে মানে ওই আবার যে ব্যক্তি খেজুর নিয়েছেন ওনার কাছে গিয়েছেন, বাবা একটা খেজুরের মূল্য কত হতে পারে, এই মূল্যটা নিয়ে আমাকে দায় মুক্ত করো। তো ছেলে বলল আপনি কখন খেজুর নিয়েছেন? এখানে ইয়াং একদম বয়স্ক লোক ছিল, উনি হচ্ছে আমার বাবা, উনি মারা গিয়েছে, আমি উত্তরের দিকে সূত্রে ইনহেরিটেন্স হিসেবে আমি এখানে দায়িত্ব পালন করছি। বাবা একটা খেজুর টাকা নাও। এইটা খেজুর নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। আবার আজকে রাত্রে নামাজ পড়লেন, ওই পেছনে গিলাফের পেছনে অপেক্ষায় আছেন। গভীর রজনী ফেরেশতারা আসলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে। কুব্বাতুস সাখরা, যেটা একটা মানে কি গম্বুজ দেখা যায়, একটা গম্বুজ, এটা কিন্তু জিনেরা তৈরি করছে, এটা আর অন্য কোনোদিন বলবো। কুব্বাতুস সাখরা, এটা একটা গম্বুজ, হলুদ ধরনের যে এটা থাকে, ওটার নিচে গেল।
হ্যাঁ, এই ব্যক্তির জন্য আজকে তো একজন মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। আর একজন বলে ওই ব্যক্তি যে হোক না কেন তার জন্য আজকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, কি সুসংবাদ? 1 বছর পর্যন্ত যে কারণে তার ইবাদত বন্দি কবুল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আজকে থেকে গত 1 বছর যে ইবাদত কবুল হয় না, এগুলো কোটি কোটি গুণে সওয়াব বৃদ্ধি করে আল্লাহ দরবার কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ব্যাপার কি? ওই যে একটা খেজুরের দায়বদ্ধতা ছিল। আমরা যেখানে আছি, শিক্ষক বলি, আমরা প্রশাসক বলি, আমরা বাবা বলি, অভিভাবক বলি, নেতৃত্ব দানকারী বলি, সমাজকর্মী বলি, আমরা আমাদের হক সম্পর্কে, ব্যক্তির হক সম্পর্কে কতটুকু আমরা কি রয়েছি, সচেতন রয়েছি। এই অসচেতন ব্যক্তিদেরকে তাকওয়ার রঙে রঞ্জিত করার জন্য এই দরবার, এই মাহফিল, এই মহান ব্যক্তিত্ব। আর বেশি নয়, কথা বলে ফেলছি বেশি। আমি দীর্ঘ সময়ের যে ক্ষমা চেয়ে, আর যে আজকে গিলাফ মোবারক দেখেছি, গিলাফের ওসিলায় যেন প্রত্যেকে প্যারসুলের কদম ওপরে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। শাহজাদাই কেরামের কাছে সে দোয়া, সে আকুতি। মেহমান, আমাদের ঢাকাতে অসংখ্য মেহমান আসছে, অনেক উঁচু মানের ব্যক্তিত্ব। আমি ওনাদের সম্মুখে সময় বেশি নিয়েছি। আবার ক্ষমা চেয়ে দোয়া চেয়ে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর ফজলুর রহমান সাহেবকে। এখনই সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করবেন হাটাজারি থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ ইউনুস গনি চৌধুরী। ওনার শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা দারুল উলুম হাসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী গবেষক মৌলানা অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন আলোচনা করবেন। এখন এই শুভেচ্ছা বিনিময় করছেন আলহাজ ইউনুস গনি চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশিমিয়া দরবার শরীফে 4 দিন ব্যাপী সালমা ওরস উপলক্ষে আজকের এই দ্বিতীয় দিনে এই নুরানি মাহফিলের পরম সম্মানিত সভাপতি, এই মঞ্চে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, সম্মানিত মুরব্বী একরাম, হাজারানে মুজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখার মতো কোনো ধরনের যোগ্যতা আমার কাছে নেই। হুজুর আমার নাম বলেছে, আমি শুভেচ্ছা জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি দোয়ার জন্য। আমি এসেছি জিয়ারত করার জন্য। আপনারা জানেন গত 21শে মে হাটাজারি উপজেলা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আল্লাহর অশেষ রহমত, হুজুরকে আপনার দোয়ায় আমি বিজয়ী হয়েছি। আমি সেই শুকরিয়া আদায় করার জন্য আসলে যা হাজিরা দিতে এসেছি এখানে। আমার ইচ্ছা ছিল আপনার বোখারি হতমের মোনাজাতে শরীক হওয়া, হাটাজারিতে থাকার কারণে আসতে পারিনি। এই আসার পথে সবাইকে বিদায় দিয়ে আমি শুধু ঢুকেছি একটু হাজিরা দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনের আগেও এসেছিলাম, হুজুরের দরবারে হাজিরা দিয়ে গিয়েছি। বিজয়ী হওয়ার পর আবার আজকে আসলাম হাজিরা দেওয়ার জন্য। তো আমার পক্ষে এই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার যে সুযোগ দিয়েছেন, আমি তার জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এবং আপনারা যারা এখানে বড় বড় উলামা একরাম আছেন, ইসলামিক চিন্তাবিজ্ঞানের স্কলাররা আছেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আজকে সুন্নিয়তকে নিয়ে
কথা বলার মানুষের অভাব হয়ে দাঁড়িয়েছে। যারা সুন্নিয়তকে ভালোবাসেন একটা সময় তারা হুজুরের কাছে আসে। আমিও আমার পরিবার আমরা দেখেছি, আমার ভাইদেরকে দেখেছি যে কোনো সমস্যা হলে হুজুরের কাছে ছুটে আসতেন, একটা সমাধান পেতেন। এখন সেই সমাধান পাওয়ার মতো আজকে আমাদের অভিভাবকের বড় অভাব দেখা দিয়েছে। আর আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সুন্নিয়তের, সেখানে যেহেতু আমি দুটি মাদ্রাসার, একটা বরিশাল জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সভাপতি, আরেকটা হচ্ছে হাটহাজারী ওদুদিয়া মাদ্রাসার সভাপতি, যে মাদ্রাসার ইতিহাস নিয়ে অনেক কথা, সেটাও ইনশাল্লাহ কামিল করতে যাচ্ছি আগামী পরশু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সার্বিক বোর্ডের ভাইস চ্যান্সেলরের সাথে আমার বৈঠক আছে সোমবারে 10টায়, সেটাও কামিল করার জন্য আমি আবেদন করেছি। নতুন বিল্ডিং করতে যাচ্ছি। আমরা কিছু জানি না, কিন্তু আপনারা যারা জানেন, আপনারা বিশেষ করে আমাদের এই মাদ্রাসাগুলো লেখাপড়ার মান এবং মাদ্রাসার পরিবেশ, সুন্নিয়তের বড় বড় যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের ঐক্য এই সময় একটু বেশি প্রয়োজন। না হলে আজকে দ্বিধাবিভক্ত হতে হতে আমরা কোথায় চলে যাচ্ছি সেটা আমরা যারা মাঠে আছি আমরা জানি। আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকারভাবে আকীদাভিত্তিক যে জ্ঞান, সেটা দেওয়া যে কত জরুরি, এবং সঠিক আকীদাভিত্তিক জ্ঞান দেওয়া, তাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা কতটুকু প্রয়োজন, সেটা যারা আমরা মাঠের কর্মী, মাঠে কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, আমরা হারে হারে টের পাচ্ছি। তো আমরা দোয়া করবেন। আমি যেখানে দায়িত্বে আছি আমি চেষ্টা করছি সেখানে দিন দিন একটু উন্নত, যাতে আমরা প্রতিযোগিতামূলক এই বিশ্বে আমরা যাতে টিকে থাকতে পারি। আজকে আমাদের ছেলেরা মিশর জয় করছে, মদিনা জয় করছে। আমি মনে করি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদেরকে যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা যে মেধাবী, তারা সত্যিকারভাবে ইসলামের খেদমত করতে পারবে। তাই আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনারা দোয়া করবেন, যাতে মানুষকে যে কথা দিয়ে আমি মানুষের কাছ থেকে ভোট নিয়েছি, আমানত নিয়েছি, মানুষের সে আমানত যাতে আমি রক্ষা করতে পারি, এবং আমার নির্বাচনী এলাকা হাটাজারির মানুষের যাতে সত্যিকারের খেদমত, ঈমান আকীদার খেদমত যাতে আমার দ্বারা হয়, তার জন্য আপনারা মেহরবানি করে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে দোয়া আছে, বিশেষ করে এই মঞ্চে যারা বসে আছেন ওনাদের কাছ থেকে আন্তরিকভাবে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد। अंजुमान मुहिब्बान रसूल गौसिया जिलानी कमिटी কর্তৃক আয়োজিত ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ উরসে পাক উপলক্ষে আয়োজিত অধ্যকার অনুষ্ঠানের মহতরম সভাপতি, ইমামে আহলে সুন্নাতের সম্মানিত শাহজাদাগণ, পীরানে তরিকত,
উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব আনামা মাসুদ হোসেন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম মেম্বার মৌলানা মাহিউদ্দিন লতিফি পীর সাহেব কেবলা লতিফিয়া দরবার শরীফ বড়ুরা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক ওলামায়ে কেরাম, বিশেষত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা মৌলানা আহমদ রেজা ফারুকী সাহেব সহ অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওয়াজ নয়, আমরা এসেছি ইমামে আহলে সুন্নাতের দোয়া নেবার জন্য। উনি বিশ্ববরেণ্য একদিকে আলেম, বিশ্ববরেণ্য ওলিয়া কামেল, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ এই দরবারে আমরা অনেক শুনেছি ছাত্র জীবন থেকে, এবং করার জন্য উনি বারংবার আহ্বান করেছেন। এসেছি, দোয়া নিয়েছি ওনার হায়াতে, এখনও এসেছি ওনার চতুর্থ ওরসে পাকে এসে দোয়া নেবার জন্যে। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কাণ্ডারিহীন হয়ে পড়েছে। ইমামে আহলে সুন্নাতের মতো ওলামায়ে কেরামের অনুপস্থিতিতে সেই স্থান পূরণ করার মতো কোনো আলেম তৈরি হচ্ছে না। এই জন্য আজকে বাতিলরা মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা আজকে অনলাইনে ঢুকতে দেখতে পাচ্ছেন নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। কি শুনছেন নি? শুনছেন তো অনলাইনে, নবীজি নবী ছিলেন না 40 বছর আগে। তো সকল নবীগণ যদি আমার নবীর উম্মত হয়ে থাকে, তো আমার নবী তো নবী হন নাই, অন্য নবীগণ উম্মত হলেন কিভাবে? আমাদের নবী কি শুধু আমাদের নবী না সকল নবীদের নবী? ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন নামের আগে লাগাইছে শেখ, না বুঝে কোরআন, না বুঝে হাদিস, বাহিরের টাকা বুঝে শুধু পেট্রো ডলার। ডলার খেয়ে মানুষের ইমান হরণ করার জন্যে ওই আল্লাহ রসুল বলেছিলেন আখিরি জামানায় এমন কিছু লোক আসবে, বিভ্রান্ত লোক, কওলুহুম কাকাউলিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারায়না ওয়া হুম বারিয়ুনা মিন্নি ওয়া আনা বারিয়ু মিনহুম। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আখিরি জামানায় এমন কিছু লোক আসবে যাদের কথা হবে নবীদের মতো মোলায়েম, নরম, ভদ্র, নম্র, ভিতরে পরিপূর্ণ শয়তানি। বলেন না নাউযুবিল্লাহ। কওলুহুম কাকাউলিল আম্বিয়া, তাদের কথা নবীদের মতো, কিন্তু আফআলুহুম কাফিলিল ফারায়না, তাদের কাজ নমরুদ ফিরাউনের মতো। বলুন না নাউযুবিল্লাহ। তারা আমি নবীর প্রতি বেজার, আমি নবীও তাদের প্রতি বেজার। ঠিক কিনা ভাইরা আমার? নবীজির কথা আগে যদিও না বুঝেন, এখন তো অক্ষরে অক্ষরে বুঝতেছেন। আরেক বিভ্রান্ত লোক বলতেছে সবে বরাতে মসজিদে না যাইয়া কোথায় যাওয়ার জন্যে? আমি বলবো না, আমার জবানে আসবে না সেটা। সে মৌলবী হয়ে কিভাবে তার জবানে আসলো এটাও আমাদের বুঝে আসে না। তাইলে বোঝা গেল পকেটে টাকা ঢুকলে তখন হায়া, শরম, ইমান, আমল সব চলে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমি ভয় করি না তোমরা আমার প্রতি ইমান আনার পরে কাফের হয়ে যাবে, কিন্তু আমি ভয় করি দুনিয়া। টাকার পিছনে তোমরা ছুটবে, দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া তোমাদেরকে গ্রাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ঘৃণা ভরে কথা বলেছেন ওই ব্যক্তিদের জন্য যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? দয়াল নবীজি আদম নবী সৃষ্টির আগে থেকেও নবী। ঠিক কিনা ভাইরা আমার? 40 বছর বয়সে কি হয়েছে? আয়লানে নবুয়ত, নবুয়তের ঘোষণা হয়েছে মাত্র, প্রকাশ হয়েছে মাত্র, জুহুরে নবুয়ত। উনি নবী, একেবারে সৃষ্টি লগ্ন থেকেই নবী। উনি কি শুধু মানুষের নবী? নবীজি কি বললেন? বুইসতু ইলাল খালকে কাফা, যত মাখলুক আছে আমি সকলের নবী। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত বাংলাদেশে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দুইটা শব্দ বাংলাদেশের সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে। একটা হলো আল্লামা আর একটা হলো শেখ।
শায়েখ যে যোগ্যতা থাকলে বলা দরকার, সেই যোগ্যতার ধারে কাছে যারা নাই, এরা স্বঘোষিত শায়েখ হয়ে বসে আছেন। এখন কিছু তো আছে শায়েখুল ইসলাম, আর কিছু আছে শায়েখে নজদি। এখন কোন শায়েখ হয়েছে আল্লাহ জানে, ইসলামের শায়েখ না নজদের শায়েখ? যেখান থেকে আল্লাহ রসুল বলেছেন হুনাকা সালাসিল ওয়াল ফিতান ওয়া ইয়াতলু কারনু শাইতান, যেখান থেকে ফিতনা শুরু হবে, ধর্ম বিনাশী, শয়তানের সিং উদিত হবে, ওরা সেই জায়গার শেখ। সেখান থেকে টাকা পেয়ে উলট পুলট বক্তব্য রাখছে। আজকে একটা বলে, এক সপ্তাহ পরে এটার বিরুদ্ধে আবার বলে, এইভাবে এরপরের সপ্তাহ আরেকটা বলে, এর 2 সপ্তাহ বলে পরে এটার বিরুদ্ধে আরেকটা বলে, সব বিরোধী শেখ। আল্লাহ এদের থেকে উম্মতে মুসলিমার ঈমান আমলকে হেফাজত করুন, আমিন। ভাইরা আমার, কথা একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাকের জামানা থেকে বর্তমান পর্যন্ত ইসলামের সঠিক মত এবং পথ রূপে প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা ভাইরা আমার? আহলে সুন্নাত থেকে ভেগে গিয়ে গিয়ে সকল বাতিল ফেরকা হয়েছে। শিয়া বলুন, খারিজি বলুন, রাফিজি বলুন, জবরিয়া বলুন, কাদরিয়া বলুন, মুশাব্বিহা বলুন, ওহাবি বলুন, নজদি বলুন, মওদুদি বলুন, তারপর যাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলুন, যত কিছু তাবলীগ বলুন, সব কিছু আহলে সুন্নাত থেকে ইসলামের দুশমনদের প্ররোচনায় ভেগে ভেগে হয়েছে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি ভাগা দলে যাব না মূল দলে থাকব? মূল দলে থাকতে হলে ইমামে আহলে সুন্নাতের আদর্শ অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? মূল দলে থাকতে হলে ইমামে আহলে সুন্নাত যে শিক্ষা দিয়েছেন আপনাদেরকে সুদীর্ঘ হায়াতে, এই স্টেজে বসে বসে, মাদ্রাসার চেয়ারে দরসে গাহে বসে বসে আলেমদেরকে, আওয়ামদেরকে যে উনি শিক্ষা দিয়েছেন, ওইটার উপর থাকতে হবে, নাইলে সুন্নি মুসলমান পরিচয় দেওয়া যাবে না। সুন্নি মানে কে? যে আল্লাহকে মানে, রসুলকে মানে, আউলিয়া কেরামকে মানে, নবীজির সাহাবাকে সম্মান করে, ঠিক কিনা ভাইরা আমার? একজন সাহাবীর বিরুদ্ধে যে টু শব্দ বলে, সে কোনোদিন সুন্নি থাকতে পারে না, কোনোদিন নয়। সাহাবায়ে কেরাম, সকল সাহাবার প্রতি সম্মান প্রদর্শন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আদর্শ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকায়েদের কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন, না লা নাযকুরুহুম ইল্লা খায়রান। সাহাবায়ে কেরামের ব্যাপারে উত্তম ছাড়া কোনো আলোচনা আমরা করব না। ওনাদের মধ্যে পরস্পরে ঝগড়া, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ অনেক হয়েছে। যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে যদি বাগী বলা হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো আমির মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আশারা মুবাশশারারও তো কেউ কেউ আমির মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এদেরকে কি বলবেন? এই জন্য সাহাবারা ফার্স্ট ক্লাসের মুসলমান, এদের ব্যাপারে আমাদের জবান বন্ধ, কোনো কথা বলা যাবে না। ওনারা যেটা ইজতিহাদ করে যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা 100% সত্য, আমরা সেখানে নাক গলাতে যাব না। ওনারা সকলে জান্নাতি, সকলের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সকল সাহাবী আল্লাহর প্রতি রাজি, আল্লাহও সকল সাহাবীর প্রতি রাজি। এখন সুন্নি লেভেল লাগাইয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, পীর সুন্নি পীর লেভেল লাগাইয়া জাহেল পীর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি নবীর সাহাবী ছিলেন না? এমন কিছু মুনাফিক মুসলমানও তৈরি হয়েছে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী স্বীকার করে না। যদি উনি সাহাবী না হয়, তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সিরিয়ার গভর্নর কেমনে নিয়োগ দিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কি আমাদের এই ভণ্ডরের চেয়ে কম বুঝছেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রথম গভর্নর নিযুক্ত করেছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এরপরে বহাল রেখেছেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ওনাকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে মেনে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আকীদা ঠিক করা মুমিনের কাম, আকীদা যার ঠিক নাই সোজা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মারহাবা সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী আলোচনা করলেন ঢাকা থেকে আগত ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী গবেষক আহলে সুন্নাত ওয়াল জামাত ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন। এখন এই সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত অর্থ সচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান আনসারী। মাওলানা মাহমুদুল হাসান আনসারী সাহেবকে সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করা আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহির আজকের এই চতুর্থ ওয়াফাত বার্ষিকী ওরস শরীফের তৃতীয় দিনে সম্মানিত উলামায়ে ইকরাম, উপস্থিতি আশিকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধুমাত্র শুকরিয়া জ্ঞাপন করব এই বলে যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল সংগঠন যেটা ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি নির্দেশিত দোয়া করা যে সংগঠন, সেই সংগঠনের সাথে আমি কাজ করতে পারছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি ভারতীয় উপমহাদেশে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পরবর্তী আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ প্রদর্শক ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফে এই কমপ্লেক্সে এসে দাঁড়াতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আশা করব যারা উপস্থিত আছেন তারা যেন এই বাণী সকলের কাছে পৌঁছাইয়ে দেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল সংগঠন নির্দেশিত ইমামে আহলে সুন্নাত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির নির্দেশিত এই সংগঠনের সাথে কাজ করার জন্য যাতে সবাই আগ্রহী হয়ে যে যেখানে আছেন সেখানে কাজ করবেন। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে যাতে ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে কাজ করে নিজের ঈমানকে ঠিক রাখতে পারি। আমরা আশা করব এই ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির ফয়জাতের বরকতের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির নজরে করমে পরবর্তী জেনারেশনকে সহি আহলে সুন্নাত ওয়াল জামাত যে নির্দেশিত পথ, সেই পথে যাতে আমরা আপনারা পরবর্তী জেনারেশনকে যাতে আমরা দিক নির্দেশনা দিতে পারি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দরবার শরীফের শাহজাদাগণ হেদায়েতের পথে যাতে যারা আহ্বান করে তাদের উপস্থিতিতে আজকে আমি আপনাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এমন একটা মহতী অনুষ্ঠানে আসতে পারছি, যেই মহতী অনুষ্ঠানের বয়ান শুনে নিজের ঈমান রক্ষা করতে পারি এবং নিজের পরিবার, নিজের প্রতিবেশীদেরকে যাতে এই তরিকা, এই আকীদার মাধ্যমে চলার দিক নির্দেশনা দিতে পারি, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির ফয়জাতের দিকে তাকিয়ে আমাদেরকে যাতে আমাদের ঈমান, আমাদের আকীদা যাতে রক্ষা হয়, সেইভাবে যাতে আমরা চলতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আমি দিনের খেদমত তেমন একটা বেশি করতে পারি না। তবে সংগঠনের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে 1981 থেকে সংগঠন করে এখনো পর্যন্ত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির নির্দেশিত সে সুন্নি জামাতের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কাজ করতে পারি। এটাই শুধু আমার শুকরিয়া।
81 থেকে এই পর্যন্ত কাজ যে করছি সেটার সাথে আমি মূল সংগঠনের সাথে আছি, সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে শুকরিয়া। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এখনই আলোচনা করার জন্য, আলোচনা অংশগ্রহণ করার জন্য সেখানে আহ্বান করছি। শুধু কুমিল্লা থেকে অনেক কষ্ট করে সারাদিন ক্লাস করেছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, আবার এখানে ইমাম হাশিমের উরুষে ডাকে সাড়া দিতে এসেছেন। রাত 1টা হচ্ছে, বসে রয়েছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য পীর তরিকত হযরত মাওলানা মহিউদ্দিন লতিফি মাদ্দাজুল আলীকে আলোচনা শোনার জন্য সবাই আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله कर लागिया कदर मन के आज तोरा पोना कबर हाशरे पावे मदीना जार ठिकाना. अल्लाहुम्मा सल्ली मोहब्बते मौलाना मुहम्मद सय्यदिना सलातन या रसूलल्लाह अलैकुम इमाम अल-अव्वलीन अल-आखिरीन बार सदका रहमतल लिल आलमीन. सलातन या मौला सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम. इमाम अहले सुन्नत शेखुल मशाइख उस्तादुल असातिज़ा आजीवन আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যার আজ চতুর্থ ওরস, এর আয়োজনে আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানি কমিটি এবং গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ হুজুর কেবলার শাহজাদাগণ, মঞ্চে আসীন আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় নেতৃবৃন্দ, হুজুর কেবলার আশিকান, মুহিব্বিন, জাকিরিন, মুতাল্লিকিন, সবার কাছে প্রশ্ন, আজকের এই আয়োজনে ওরসে পাকে এসে আপনারা খুশি কিনা? কারা কারা খুশি দেখি? নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। হাজরিন, আমার আসার ইচ্ছা ছিল না। আমি মাসুদ ভাইকে বলছি যে ভাই আমি যাইতাম না, এবছর একটু রুখসত দিই, কিন্তু কাল রাত্রে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি একটা কারণে।
আমার মুর্শিদ সৈয়দ হযরত আব্দুল লতিফ আল কাদেরী আলাইহি রহমতুর রেদওয়ান, তিনি সদরুল আফাজালের ছাত্র ছিলেন। ঢাকা ইমামে আলা হজরত ইমাম ইশকে মোহাব্বত শাহ মৌলানা আহমদ রেজা খাঁ ফাজলে বেলবি আলাইহি রহমতুর রেদওয়ানের একটা উর্সে পাকে আলা হজরত কনফারেন্সে আমাদের ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা শের মিল্লাত সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হুজুর আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি। সেই দিন অনুষ্ঠান শেষে আমার মুর্শিদ কেবলা বলেছিলেন, ইমামে হাশিমি এমন একজন উঁচু স্তরের আলেম এবং অলি, তিনি দুনিয়া থেকে পর্দা করেন। তিনি যদি দুনিয়া থেকে কি করেন, একটু জবান পর্দা করেন, যদি তার পক্ষে কেউ জিয়ারত করার নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা আর কুল মখলুকাত তার জিয়ারতের জন্য থাকবে এবং দোয়া করবে। এই কথাটা যখন আমার মাথায় আবার আসছে, আমি সিদ্ধান্ত পরিবর্তন করে চলে আসছি দোয়ার জন্য। সকল বলেন মারহাবা। আমি যারা ওই বাহিরে আছেন, পশ্চিম পাশে আছেন, সবার সৌন্দর্যের জন্য দুইটা কথা বলবো, শুনে যান। আপনারা এদিকে এসে সবাটাকে সুন্দর করেন। ওইদিকে বিচ্ছিন্ন যারা আছেন পশ্চিম দিকে, অনুরোধ করে আসেন, আপনারা একটু সবাই আসেন। আপনারা ওখানে আছেন দেখে মনে করে যে মানুষ এখানে কম, আমি দেখি হুজুরকে আপনার মহব্বত কার অন্তরে আছে। এই বিচ্ছিন্ন না থাকে এদিকে আসেন, আমার সামনে একটু আসেন। আমি দরুদ শরীফের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাজরিন, বাতিলরা বলে চট্টগ্রামকে আঘাত করে যে দরুদ শরীফ আছে একটা মেড ইন চট্টগ্রাম, বলে না? বদাকিদলারা বলে না? একটা কথা বলে না, বলেনি? যদি আপনাদেরকে এমন একটা টিটকারি মারে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, এই আওয়াজটা যদি আপনাদের ছোট হয় তাহলে তাদের বলা ঠিক আছে, আর দরুদের আওয়াজটা যদি বড় হয় তাহলে যে তারা বন্ড, এটা প্রমাণিত হবে। তাই একটু বড় আওয়াজে বলেন সালাতুনিয়া। হাজরিন, মৌলানা আহমদ রেজা ফারুকী সাহেব অনেক তত্ত্ববহুল কথা বলেছেন, হযরত উলামায়ে কেরাম বলেছেন। আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে বলি, আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসাগুলো পড়ানো হয়, আমাদের যে মেশকাত শরীফের কিতাবুল জানায়েজ জিয়ারতের অধ্যায়ের শেষ হাদিসের হাসিয়ার মধ্যে এইভাবে স্পষ্ট কথা বলা আছে, কি মায়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতিহি, যে একজন আল্লাহর ওলি আহাদুল্লাহর কাছে জীবদ্দশায় কিছু চাওয়া যায়, তার ইন্তেকালের পরও তার কাছে চাওয়া যায়। আসতে বলবেন, আর একটু জোরে বলেন। কথাটা বলছে কে? হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দনা হযরত ইমামে গাজ্জালী আলাইহি রহমতুর রেদওয়ান। তো যারা এই বিষয়ে মানে না, তারা বলবে তো ইমাম গাজ্জালী না বলছে, তো আপনি তাদেরকে উত্তর দিবেন, তো তোমাদের কথাগুলো তো ইবনে তাইমিয়া না বলছে, সেও তো মানুষ। ইবনে তাইমিয়ারে চার মযহাবের ইমামগণ একমত হয়ে কাফের ফতোয়া দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ডাইন হাত তুলে বলে নাউজুবিল্লাহ।
চার মাযহাবের ইমামগণ একমত হয়ে ইবনে তাইমিয়াকে কাফের ফতোয়া দিয়েছে, আর তার সূত্র ধরে সালাফি লামাযাবি বা অন্যান্য পন্থীরা লাফালাফি করে। তো এমন একটা ডিসকোয়ালিফাইড জাহান্নামী মানুষের কথা যদি তুমি শুনতে চাও, আর যার দ্বারা পশ্চিমা দর্শনকে ধ্বংস করে দিয়েছে, সুফিবাদকে উত্তোলন করেছে, নবীর সুন্নতকে জিন্দা করেছে, ইমামে গাজালির কথা কি তুমি শুনবে না? কি বলেন আপনারা, শুনবেন? কি বলছেন? জীবদ্দশায় যার কাছে চাওয়া যায়, এন্তেকালের পরও তার কাছে। তো বলেন তো, আজকে আমরা দিতে আসছি না নিতে আসছি? সবাই জোরে বলেন, দিতে আসছেন না নিতে আসছেন? নিতে আসুন না, মানুষগুলো একটু নরম থাকা লাগে। বলেন তো, ভিক্ষুকের গাড় কি মোটা থাকে না নরম থাকে? একটু কথা বলেন। ভিক্ষুকের স্বর এটা কি কর্কশ না মধু? একটু কথা বলেন না। ভিক্ষুক চাইব কেমনে? একটু কথা বলেন। ফিরের দরবার আইলে ভিক্ষুক, যদি আপনি সাধারণ দুনিয়ার একজন ধনীর দরবারে যান টাকা পয়সা চাওয়ার জন্য, আল্লাহর রাস্তে কিছু দেন, আপনি কি জোরে চাইতে পারবেন না ভদ্রভাবে চাইবেন? বলেন একটু কথা বলেন, ভদ্রভাবে নাকি কর্কশ ভাষায়? তো ইমামে হাশিমি আলাইহির রহমতুর রেদওয়ান হাজারো লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের যিনি উস্তাদ রেহবার, হাজার লক্ষ মানুষের পীর মুর্শিদ, তার দরবার আসছি, আদব কত হওয়ার দরকার বলেন তো? একটু কথা বুঝতে পারছেন না ভিতরে? তার দরবারে আসতে আদব নাকি গাউরামি হবে? টেরামি, ঘাট টেরা? কথা বলেন না, ঘাট টেরা না আদব? না, ঘাট টেরা আছে একদল, ঘাট টেরা আছে একদল। গেল কয়েকদিন আগে দেখলাম একজন মৌলভী সাহেব বলতেছেন, আবার তিনারা লিখতেছেন আজীবন ইমামে আহলে সুন্নত, আজীবন ইমামে, একটু জোরে বলেন না, আজীবন ইমামে। 9 সালের কাউন্সিলের আগেই তিনি ইমামে আহলে সুন্নত, কিন্তু 9 সালে কাউন্সিল করে সংবিধান করে এটা রেজিস্ট্রি করা হয়েছে যে আজীবন ইমামে আহলে সুন্নত, কিন্তু সিদ্ধান্ত নেয় কি ওনার দরবার আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি ইমামের সাথে প্রতারণা হয় নাই? একটু কথা বলেন না, এটা কি ইমামের সাথে প্রতারণা হয় নাই? আপনারা দেখবেন, কথাগুলো যাচাই করে দেখবেন। হাজিরিন, আমি কি বলতে চাই, একজন সাহাবী আমার নবীর দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আসআলু, ইয়া রাসূলুল্লাহ আমি কি কিছু চাইতে পারবো কারোর কাছে? আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, লা ওয়ালাকিন লাবুদ্দা ফাসআলিস সালিহিন, তুমি চাইতে পারবে না। হ্যাঁ, যদি তোমার প্রয়োজন হয় তুমি একজন আল্লাহ ওয়ালার কাছে চাও, চাইলে দিনও পাইবা দুনিয়াও পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাওয়ার জায়গা হচ্ছে আমাদের জন্য, সুন্নিদের জন্য ইমাম হাশিমের দরবার। কি খুশি হলেন না নারাজ হলেন? দেখেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস নকল হয়েছে, আল্লাহর মাহবুব নবী কাবা শরীফ তওয়াফ করতেছেন। আমি হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। কাবা শরীফ তওয়াফ করতেছেন, তওয়াফ করতে সময় বললেন, কাবা তুমি অনেক দামি, তোমার অনেক সুঘ্রাণ আছে। এই কাবার প্রশংসা করার পরে আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, কাবা তুমি জেনে রাখবা, লা হুরমাতুল মুমিনে আযামু মিনকে, আমার একজন উম্মত, আমার একজন উম্মত, আমার একজন উম্মত তুমি কাবার চেয়ে অনেক অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উম্মতের মধ্যে যিনি ভালো অবস্থানে, তিনি আমাদের ইমামে হাশিমি। তাহলে আমরা এসে লাভবান না লস হবে আমাদের? কারা 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 লাভার এসে আসছেন বলেন? আমরা সবাই লাভ। এরপরে ইবনে মাজাহ শরীফ সহ অন্য কিতাবের মধ্যে হাদিস নকল হয়েছে। সহজ ভাষায় শেষ করার জন্য সময়ের দিকে খেয়াল করে কালকে আবার আসবেন। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে।
জান্নাতের একটা লোক উঁকি মেরে জাহান্নামের দিকে তাকাইছে, তাকাইতে জাহান্নামের একটা লোক বলতেছে, আমার তারিফুনি হুজুর, আমারে চিনেননি? উত্তরে বললেন, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। হুজুর কি বলেন, আপনি আমারে চিনেন না? আনাল্লাজি মারার তাবি ফিদ দুনিয়া ইস্তাসকাইতানি সারবাতাম মাইন। হুজুর চৈত্র মাসের দিন, এবার যে গরম গেল, এমন গরমের দিনে দুপুর বেলায় আপনি আমার কাছে না পানি চাইছিলেন খাওয়ার জন্য। ফা সাকাই তুকা সারবাতাম মাইন, আমি 1 গ্লাস পানি আপনাকে খাওয়াইছিলাম। আপনি এখন এইটার বিনিময়ে আমাকে এই দুজক থেকে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। তো আসতে বলেন, কয় গ্লাস পানি? কথা বলেন না, কয় গ্লাস? 1 গ্লাস পানি। হ্যাঁ, মনে হয়েছে এই হুজুর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার ইচ্ছা ছিল না, অজান্তেই দুজকের দিকে উঁকি মারা দেখছি, লোকটা আমাকে এইভাবে বলেছে, ফাশাফেইনি, আপনি আমারে ক্ষমতা দেন, আমি তাকে হাতে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসি। আল্লাহ বলেন, যাও, তোমাকে আমি ক্ষমতা দিলাম, তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। হাজিরিন, আজকে যারা এখানে এসেছেন, ইমামে হাশিমি সেই দিন আমাদেরকে এইভাবে হাতে ধরে 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 প্রিয় নবীর কাছে নিয়ে যাবে। সকলে বলেন মারহাবা। হাত তোলবেন, বিশ্বাস আছে আপনাদের? বলেন আছে? আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার মুর্শিদ কেবল একদিন বললেন যে যারা নবীর দিদার পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, তাদের প্রথম সিমটম হবে চেহারাটা নুরানি হবে এবং ঘাম আসবে। আমাদের হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছেন, এটা আসছে না? নেট দুনিয়ায় কি সুন্দর, কত সুন্দর, আর কি ঘাম, কত সুন্দর নুরানি চেহারা। এত বয়সের মধ্যে চেহারার মধ্যে ন্যূনতম মলিন ছিল না। বোঝা গেল এন্তেকালে প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয়ে দুনিয়ার থেকে বিদায় গেল। এই মহান অলির দরবারে এসেছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। গত 15 দিনে আমরা জিয়ারত করে গিয়েছি, আমরা বারবার আসব, আপনারাও আসবেন। তো আসবেন যে এমনি আসবেন না, অসমাপ্ত কাজ যেগুলো আছে এগুলা করার জন্য আপনারা সবাই হাত বাড়িয়ে দিবেন। হুজুর কেবলা শাহজালার দিকে আপনারা আগে যেইভাবে নজর দিতেন ওইভাবে নজর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মারহাবা। সংক্ষেপ সময়ে অত্যন্ত সুন্দর হৃদয় গ্রাহী আলোচনা করলেন কুমিল্লা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মহিউদ্দিন লতিফি মুদাজিলুল আলী। এখন এই সর্বশেষ আলোচনা অংশগ্রহণ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী মহাসচিব, দীর্ঘদিন যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে আসছেন, বিশেষ করে রাজধানীর বুকে, হযরত মাওলানা আ.ম. মাসুদ হোসেন আল কাদেরী মুদাজিলুল আলী। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজীবন যিনি চেয়ারম্যান ছিলেন, আমাদের মাথার তাজ, আহলে সুন্নাতের ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহির আজকে ৪র্থ বার্ষিক উরুস শরীফের ২য় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্র অনেক হয়েছে, আমাদের অনেক আলোচক মূল্যবান আলোচনা করেছেন। ইতিমধ্যে অলিতুল্লাহ দরবার শরীফ বরুড়া কুমিল্লার পীর সাহেব হুজুর আলোচনা করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের নারিন্দা
দারুল মাহসিন কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয়, আমাদের অর্থ সচিব সহ যারা আলোচনা করেছেন, সর্বশেষ আমি দু একটি কথা বলতে চাই। আমার ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাই, উনি আমাদের মসজিদের ইমাম ছিলেন না, উনি ঈদগাহ মসজিদের ইমাম ছিলেন না, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম ছিলেন। উনি আমাদেরকে আকীদা শিখিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ শিখিয়েছেন। আজীবন উনি ইমাম আহলে সুন্নাতের দায়িত্ব পালন করেছেন। উনি হক এবং বাতিল পার্থক্য করার মানদণ্ড শিখিয়েছেন। আজকে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো বাতিল ফেরকা আছে, এই সমস্ত বাতিল ফেরকাগুলোর চিহ্নিত করার জন্য উনি বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আপনাদেরকে বুঝিয়েছেন। আজকে প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো উনি ধরে ধরে আমাদেরকে বুঝিয়েছেন। এই মুনাফিক চক্র, এই বাতিল মতবাদের লোকগুলো, বাতিল ফেরকার লোকগুলো কি হবে না হবে 1400 বছর আগে প্যারা মাহবুব নবী বলে গিয়েছেন। উনি আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে দেখিয়েছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই মুনাফিক বাতিল আসিল কি ছিল না? জোরম ছিল কি ছিল না? আমার প্যারা নবীকে তারা সামনাসামনি বলেছে, গনিমতের মাল বন্টন হচ্ছে, আমার প্যারা মাহবুবের নাম ধরে বলছে, এ দালিয়া মুহাম্মদ, ও মোহাম্মদ, জোরে করে নাউজুবিল্লাহ, আপনি ইনসাফ করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। 1400 বছর আগে রসুলের সামনে বলেছে, 1450 বছর আগে। আর এখন তো আমার নবীকে নবী মানবে না, আমাদের মতো বলবে। এই তথাকথিত শায়েখ, খেয়াল রাখবেন, প্রিন্সিপাল সাহেব বলেছেন, একটা শায়েখের নজ রসুলকে মারার জন্য হিজরতের আগে রাত্রে মারার পরিকল্পনার জন্য দারুন নাদওয়া নামক মিটিং এর মধ্যে একজন মুরব্বী এসে যখন পরামর্শ দিল ওনাকে মেরে ফেলা হোক, পরিচয় দেওয়া হলো, কে তুমি? আমার নাম শায়েখে নজদ। তাহলে বোঝা গেল এই শায়েখের নজ বর্তমান আছে না নাই? জোরগুণ আছে না নাই? যে শায়েখের নজ মাঝে মধ্যে বলে, আমি গতকালকে ইউটিউবে শুনলাম, সে বলতেছে এই কিছুদিন আগে যে রসুলকে 40 বছর আগে নবী স্বীকৃতি দেয় না, সে বলতেছে তোমরা যে বলো রসুল নূরের, তো নূরের দাম তো কম। কেন? নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা করেছে বিধায় মাটির দাম বেশি, নূরের দাম কম। কি সুন্দর যুক্তি দিচ্ছে ভাই। তো যদি প্রশ্ন করেন নূরের দাম যদি কমই মনে করো, তো আল্লাহকে তো নূর মানো, তো তোমার ফতুয়া আল্লাহর দামও তো কমে যায়। কথা কয় না? জোরগণ ঠিক না বে ঠিক? যদি কেউ আল্লাহর দাম কমাইতে চায়, সে ঈমান আছে না গেছে? তাহলে এর নাম শায়েখে নজদ, মানে শয়তানের উত্তরসূরি। শায়েখুল ইসলাম না, ইসলামের শায়েখ নয়, শয়তানের শায়েখ। এ সমস্ত শায়েখদেরকে চিহ্নিত করেছেন হাদিসের ভাষায় প্যারা রাসূল মাহবুব নবী। এদের উত্তরসূরি কারা হবে? আমার রাসূল ওই দিন বলেছিলেন, খেয়াল রাখবা এরা কেমন হবে, তাদের কথা হবে নবীদের কথা মতো, কিন্তু তাদের হলকমের নিচে কোরআনের তেলাওয়াত যাবে না। এত সুন্দর তেলাওয়াত করবে, তাদের গলার নিচে যাবে না। তাদের সিমটমগুলো কি? আজকে আপনারা দেখবেন এই সমস্ত শায়েখরা যখন পাজামা পরে দেখবেন হাঁটুর পর্যন্ত টাইনা উঠায় পড়ে। এই আরেকটা চিহ্ন, এটা কথা বুঝেন নাই? একেবারে আপনি দেখবেন এটা কিন্তু ফরজ তরক হয়। কোমর থেকে নাভি থেকে টাকনু পর্যন্ত ঢাকা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। আপনি টাকনু থেকে উপরে উঠে হাঁটু পর্যন্ত উঠাইলেন, তো ফরজই তরক করলেন। একটা সিমটম। এদের দাড়ি অনেক লম্বা হবে। এ সমস্ত শায়েখগুলো দেখবেন নাভি পর্যন্ত তাদের দাড়ি। কথা 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 কোন ঠিক না? ঠিক।
এদের অনেকগুলো সিমটমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বুঝিয়ে দিলেন, মনে রাখবা এদের লম্বা দাড়ি হবে, কথাগুলি নবীদের কথার মতো হবে, এদের পাজামা অনেক উপরে পড়বে। এই সমস্ত শায়েকরা, এরা শায়েক নয়, এরা শয়তানের শায়েক। আজকে ইমাম আহলে সুন্নাত, আমাদের আকীদার ইমাম, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ও মুসলমানরা, ও সুন্নি মুসলমানরা, এই সমস্ত ফিতনা থেকে তোমরা অনেক 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 দূরে থাকবে। আজকে আমি আপনাদের খেদমতে আরজ করব, ইমাম আহলে সুন্নাত আজীবন আমাদের চেয়ারম্যান ছিলেন। উনি আজীবন চেয়ারম্যান ছিলেন। আমাদের মধ্যে কেউ কেউ যদি ওনাকে চেয়ারম্যান না মানে, ওনার দরবারে না আসার জন্য বাধা দেয়, বোঝা যাবে এর নজদের কিছু ফয়েজ ওনারা পেয়েছেন। কথা কয় না? আমরা দোয়া করি নজদের শায়েক বর্জন করে শায়েখুল ইসলামের কদমে এসে আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে। আরো জোরে বলি আমিন। আমি অনেক আগ থেকে আমি হুজুরের দরবারে যখন আসতাম, হুজুর রহমতুল্লাহ আলাইহি কি একটা সুন্দর মায়ার হাসি দিতেন, কি সুন্দর একটা হাসি দিতেন। ফুরকান ভাই যদি বলতেন ঢাকা থেকে মাসুদ ভাই এসেছেন, হুজুর এমন একটা সুন্দর হাসি দিতেন, আমার মনে হচ্ছে এখনো হুজুরের হাসিটা আমার চোখের সামনে ভাসতেছে। এমন একটা মায়ার হাসি দিতেন, এমন একটা মহব্বতের হাসি দিতেন। আজকে 4 বছর পর্যন্ত আমরা হুজুরকে ওভাবে দেখি নাই, সে মায়ার হাসি পাই নাই। আমরা ওনার মাজার শরীফ থেকে আশা করি হুজুর হাসি দিয়েছেন, আমাদের রহমতের হাসি দিয়ে আমাদেরকে দোয়া করবেন সমস্ত বাতিলের মোকাবেলায় আমরা যদি জিহাদ করে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা ইমামে হাশিমের দোয়া নেওয়ার জন্য, আমাদের লতিফি সাহেব হুজুর বলেছেন, আমরা এখানে নিতে এসেছি। ভিক্ষুক ধনীর দুয়ারে যায় নেওয়ার জন্য, আবার ধনী ভিক্ষুক গরিবের দুয়ারে যায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ইমাম হাশিমি যতদিন হীন হায়াতে ছিলেন, আপনাদের বাড়িতে গিয়েছেন, আপনাদের ঘরে গিয়েছেন, আপনাদের এলাকায় গিয়েছেন, মাঠে গিয়েছেন, ময়দানে গিয়েছেন, ঢাকা গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন আমাদেরকে চুদকে দেওয়ার জন্য। আজকে আমরা ওনার থেকে নেওয়ার জন্য এসেছি। ঠিক না বেড়ি ভাইয়ের আমার? আল্লাহর ওলি ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আমরা আশাবাদী হুজুর আমাদেরকে ফয়েজ বরকত দিয়ে আমরা সবাইকে সুন্নতের খাদিম হিসাবে কবুল করবেন, সবাই বলি আমিন। এবং আপনারা যারা আছেন, হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় প্রকাশ্য যতক্ষণ ছিলেন, আপনারা যেইভাবে ওনার ফয়েজ বরকত পেতেন, আমি বিশ্বাস করি এখন কম পাবেন না, বেশি পাবেন। জোরে কোন না? এন্তেকালের পরে পাওয়ার কমে না বাড়ে? চিল্লে বলেন কমে না বাড়ে? ঘরের ভিতরে একটা লোক বসে রাখেন, দরজা জানালা বন্ধ করে দিয়ে, আপনি যদি সালাম দেন সে শুনবে না, আপনাকে দেখবে না, আপনার সালামের জবাব দেবে না। এই লোকটা যদি সাধারণ লোক মারা যায়, কবরস্থ ব্যক্তির সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বললে ওই লোকটা আপনার সালাম শুনে আপনার সালামের জবাব দেয়। একটা সাধারণ লোক মারা যাওয়ার পরে কবরস্থ করলে আপনার সালাম যদি শুনে দেখে, বলুন তো ভাই, জিন্দা থাকতে বিল্ডিং থেকে শুনে না, মরার পরে ক্ষমতা বাড়ছে না কমছে? জোরে বাড়ছে না কমছে? মাটির নিচ থেকে আপনার সালাম শুনতে পারে, ওয়ালাইকুম আসসালাম ইয়া হালাত দুনিয়া বলে জবাব দিতে পারে। একটা সাধারণ মানুষের বেলায় যদি এমন হয়, আল্লাহর ওলিদের বেলায় হাদিসে কুদসির মধ্যে প্যারা মাহবুব নবী বলেছেন, আল্লাহর কালামটা ওনার জবান দিয়ে বলেছেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরুল্লাযী ইবসুরু বিহি ওয়া ইয়াদাউল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজকুল্লাযী ইয়ামশি বিহা। যে আল্লাহর ওলি হয় তার চোখ আল্লাহর হয়ে যায়, তার কান আল্লাহর হয়ে যায়, যেই কান দিয়ে শুনে তার হাত আল্লাহর হয়ে যায়, যে হাত দিয়ে ধরে তার পাও আল্লাহর হয়ে যায়, যে পাও দিয়ে চলে আল্লাহর ওলি। সাধারণ মানুষের ইন্তেকালের পরে এই ক্ষমতা হলে ইমাম হাশিমিকে যদি সৌদি আরব থেকে ডাক দেন, সেখান থেকে শোনার ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, সে আল্লাহর কান দিয়ে আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, ডাক দিবেন, সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন। এই বিশ্বাস আপনাদের আছে? হাত উঠে আছে না নাই? আমরা সেই বিশ্বাস নিয়ে আছি। আমরা দরবারে ওসো, ওনার ফয়েজ বরকত নেব, যেখানে থাকি আমরা ওনাকে ভালোবাসি। বিপদে মুসিবতে কঠিন অবস্থাতেও যদি আমরা সেইভাবে ডাক দিতে পারি, সাহায্য পাবো কি পাবো না? এই বিশ্বাস আছে ভাই? আমরা সেই বিশ্বাস নিয়ে চলছি ইনশাল্লাহ। ইমাম হাশিমের কারামাত মাত্র প্রকাশ হচ্ছে, ইমাম হাশিমের দরবারে আসবে না ঘোষণা দিয়েছে। এই বছর গোপন ছিল, এই বছর প্রকাশ করেছে।
এটা ইমাম হাশেমের সবচেয়ে বড় কারামত। কথা কয় না? এত বছর গোপন রাখছে, এবার ওপেন হয়ে গেছে। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা এখনো সময় আছে ভাইয়ের আমার। ইমাম হাশিমি আলাইহির রাহমা, ইমাম আহলে সুন্নাতের দাবি সুন্নিয়তের ঐক্যবদ্ধ ভাবে উনি ইমাম ছিলেন। আপনারা সব ঐক্যবদ্ধ ভাবে ইমাম আহলে সুন্নাতের রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল বাংলাদেশের প্রাক্তনবাসে আহলে সুন্নাতকে অরাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ করুন, এই আহ্বান জানাচ্ছি। আপনারা সব একমত আছেন? হাত তুলে বলুন আল্লাহ আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ইমাম হাশিমি যদি আপনারা দোয়া নিতে চান, আমি কারো বিরুদ্ধে বলছি না, ভুল মানুষের হতেই পারে, সিদ্ধান্তের মধ্যে ভুল হতেই পারে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ইমাম আহলে সুন্নাতের রেখে যাওয়া ইসলামের আমাদের আহলে সুন্নাতের সাংগঠনিক মূল ধারা ইমাম আহলে সুন্নাত আজীবন যেটার চেয়ারম্যান ছিলেন আল্লামা জলিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, যখন মহাসচিব ছিলেন তখন ইমাম আহলে সুন্নাত চেয়ারম্যান ছিলেন। 9 সালে আমরা যখন কমিটি করলাম ইমাম আহলে সুন্নাত চেয়ারম্যান ছিলেন। 19 সালে কমিটি করলাম ইমাম আহলে সুন্নাত চেয়ারম্যান ছিলেন। এই চেয়ারম্যান থাকা অবস্থায় উনি পর্দা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার মধ্যে, মূল স্রোতের মধ্যে সমস্ত সুন্নি ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের উরুস মাহফিলের শেষ দিনে শেষ আলোচক হিসাবে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অগুছালো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল একদম শেষের দিকে। এখন এই মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্ত হবে। মিলাদ শুরুতে মিলাদ পরিবেশন করবেন মৌলানা হাবিবুল্লাহ চিশতি। কিয়াম পরিবেশনা করবেন শাহজাদা মৌলানা শরফুদ্দিন হাশিমি। এরপরে মোনাজাত করবেন শাহজাহান সিনের দরবারে হাশিমি আলী শরীফ মৌলানা হাফেজ কাজী কারি মোহাম্মদ মহিউদ্দিন হাশিমি। মিলাদ পরিবেশন করবেন হাবিবুল্লাহ চিশতি। কিয়াম পরিবেশন করবেন শাহজাদা মৌলানা কাজী মোহাম্মদ শরফুদ্দিন হাশিমি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن